এদিকে মহামণি বাল্মীকি মহামণি বাল্মীকি আমার জ্ঞান যুগে দেখতে পারেছেন রামে কমল লোচন রাম কমল লোচন সোমের যজ্ঞের করেছে আয়োজন। কোনদিন যে হবে না পিতায় পুত্রে মধুর মিলন। এবার কি করেছিলেন মহামণি বাল্মীকি? চিত্রকূট পর্বত থেকে মহামণি বাল্মীকি ধ্যান যুগে জানতে পেরেছেন এদিকে মহামণি বাল্মীকির তপবনে মা সীতা দেবী ছিলেন। হরিবল। মা সীতা দেবীর লব এবং কুশি তারা দুবাই মিলে মা সীতা দেবীর কুটিরে মা সীতা দেবী কুটিরে রেখে মহামণি বাল্মীকি এসে কি করেছিলেন? মহামণি বাল্মীকি এসে মা সীতা দেবীকে বলেছিলেন, মা সীতা দেবীকে ডেকে ডেকে লবে কুশিকে ডেকে বলছেন, দাদুভাই দাদুভাই রে আমি যাব চিত্রকূট পর্বতে তপস্যার কারণ। দাদুভাই মনোযোগে শাসন করবে মম কলা তপবন। এবার লব কুশি দুবাই মিলে কি করেছিল? লবে কুশি দুবাই মিলে এবার কি করেছিল? মণিবরের কাছে কর জুড়ে দুবাই বসে বলছে, হে মণিবর আপনার আদেশ মোরা করিলাম কারণ যুগে শাসন করব মম কলা তপবন। এদিকে কি করেছিলেন? চিত্রকূট পর্বতে গিয়েছিলেন তপস্যার কারণ। সঙ্গে 1200 শিষ্য নিয়ে চলে যাচ্ছে। আর এই কলাবনে না রেখে গেলেন একজন, এইদিকে কুশীলবকে রেখে যাচ্ছে। এবার কুশীলব যখন এই কদলী বনের দায়িত্ব নিচ্ছে তখন কি করেছিল? দুবাই ধনুকবাণ নিয়ে চতুর্দিক যে পাহারা দিচ্ছেন, দুবাই চতুর্দিক পাহারা দিচ্ছে ধনুকবাণ নিয়ে। এদিকে কুশীলব চতুর্দিক পাহারা দিচ্ছে আর এদিকে শত্রুগণ এই অশ্বর পিছন দিকে ছুটেছে। এবার যজ্ঞের অশ্বগণ তিন দিক জয় বিজয় করে এবার কি করেছিল? মহামণি বাল্মীকির তপবনের দিকে করেছিল গমন। আর এদিকে কুশীলব ধনুকবাণ নিয়ে চতুর্দিক পাহারা দিচ্ছে। হঠাৎ করে দেখতে পেরেছে, লোক দেখতে পেরেছে একখানা সুন্দর অশ্ব দেখা যাচ্ছে। এদিকে আসছে লোক বলছে, ভাই খুশি ওই ছেড়ে কি সুন্দর একখানা অশ্ব। তাই তো দাদা, অশ্বের কপালে যেন কি লেখা রয়েছে। ও দাদা আমি গিয়ে দেখে আসি। অশ্বের কপালে লেখা রয়েছে
সতী মায়ের পুত্র হইবে যে জন অশ্ব বন্ধন করতে পারবে সেই জন, আর অসৎ নারীর পুত্র হইবে যে জন অশ্ব বন্ধন করতে পারবে না সেই জন। বাবা, সুন্দর কথা লেগে যাচ্ছে। ওগো যত বড় মুখ নয় গো, তত বড় কথা লিখেছে। কে বা কার ঘরকে সতী জন্ম দিয়েছে? ভাই খুশি বিনা যুদ্ধে কাউকে ভাই অশ্ব কেন ধরি? ওরে চলবে অশ্ব ধরি, অজরে বৃক্ষ মূলে বেদে রাখি চলবে অশ্ব ধরি। ওরে চলে ভাই অশ্ব ধরি, ওরে চলে ভাই অশ্ব ধরি। আর কি করেছিল? লব খুশি, লবে খুশি লব। এবার খুশি কি করেছিল? ভগবানের নামটি স্মরণ করে গো লতা হাতে নিল, লতা হাতে অস্ত্র এবার বাঁধিতে লাগিল। অগো টানিতে টানিতে অস্ত্র কমলে আনিল, কমলে এনে অস্ত্র এবার বাঁধিতে লাগিল। বৃক্ষ মূলে এনে অশ্বকানা লব কুশিতে দেবে। অশ্বকানা বেঁধে এবার কি করেছে? দুবাই দুদারে ধনুক বাণ নিয়ে বসে আছে। আর লব বলছে ভাই খুশি বিনা যুদ্ধে কাউকে অশ্ব দাদা বিনা যুদ্ধে অশ্ব দেওয়া যাবে না। ধনুক বাণ নিয়ে দুবাই দুদারে বসে আছে। কিছুক্ষণ যখন বসে আছে এমনি ভাবে দেখতে পেরেছেন শত্রুগণ দুই অক্ষ সৈন্য নিয়ে মহামণি বন্যের তপবনের দিকে করেছে গমন। এবার রাগান্বিত হয়ে অশ্বকণা বেঁধে বেঁধে যখন লবে কুশি রেখেছিল, রাগান্বিত হয়ে শত্রুগণ বলছে আরে বলো তাই এই যজ্ঞের অশ্বকণাকে আরে অশ্ব আমরাই বন্ধন করেছি আমরা। তোমরা বন্ধন করেছ? আমরা বন্ধন করেছি। অশ্বের কপালে যেন কিলিকা রয়েছে। আরে মহারাজ আমরা দেখে শুনে বন্দী করেছি। বাবা জেনে শুনে বন্দী করেছ? হ্যাঁ, আবার বলছি অশ্ব বন্ধন মুক্ত করে দিয়ে তোমাদের মায়ের কাছে চলে যাও। আরে মহারাজ বিনা যুদ্ধে অশ্ব দেওয়া যাবে না। বিনা যুদ্ধে অশ্ব দেওয়া যাবে না। আরে বালক দয়, রাবণ পাগনা লবণ মোর পানে হয়েছিল পতন, তোরা হয়েছ সামান্য দুইটি বালক। আরে মহারাজ তোরা যে বোধ করছো না, এটা আমরা সব জানি, সব জানি। তাহলে অশ্ব নেওয়া যাবে না, অশ্ব যুদ্ধ করে নিতে হবে। আরে মহারাজ অশ্ব যুদ্ধ করে নিতে হবে, যুদ্ধ করে অশ্ব নিতে হবে। তাহলে